কথা হারুনের নয়, কথা গোলাম কি গোলাম সরোয়ার ভাইয়ের নয়, কথা আমার আল্লাহর ওলির নয়, এই কথা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটাকে তিনি কালাম পাক দিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমার যখনই কোনো সমস্যা মনে করছো সমাধান করে দেবে আমার কালাম পাক। তোমার যত প্রশ্ন আছে উত্তর হলো কালাম পাক। তোমার মনের যত চাওয়া পাওয়া আছে সব ইবাদতের লাইন হলো কালাম পাক। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আল্লাহর নূরের তাজাল্লি যদি তোমার খুঁজতে হয়, তাহলে চোখ লাগাও কালাম পাক। এ যে মহাবাণী খোদারি কালামে পাক। সুবহানাল্লাহ বলেন। এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে একে অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। দুনিয়ার মানুষ যদি মনে করে আল্লাহ শুধু কোরআন নবীর জন্য পাঠিয়েছে, না না না, যদি কেউ মনে করে ঈমানওয়ালার জন্য কোরআন পাঠানো হয়েছে, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে, যদি মনে করে বলি আল্লাহর জন্য কালাম পাক এসেছে, না না, কি সুন্দর করে তার প্রমাণ করে দিলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কি রাত্রি বলো, দিনে বলো কি রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। সুবহানাল্লাহ যারা বলো। কারণ হাক্কানি দরবার সেটা হলো কালাম পাকের দরবার। গোটা পৃথিবীর মানব জাতির হাতে কি তুলে দিয়েছে? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের মধ্যে 4টা কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা আসরের মধ্যে 4টের বয়ানের কথা আমি বলেছি। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, মনে আছে তো? এখনো ভুলি নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার। আর আল্লাহর নবী ঘোষণা দিলেন, মানব জাতিদেরকে ডাক দিয়ে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, খুব পরিষ্কার করে শুনে নাও, আল্লাহ রাসূল জবান দিয়ে যা বলেছেন সেটা রাসূলের কথা না আমার আল্লাহর কথা। কথা বলুন। তাহলে রাসূলের কথা যারা মানে নাই, তারা আল্লাহর কথা মানে নাই। আল্লাহ কালাম পাকের মধ্যে বলে দিয়েছেন। কেন? সমাধানের কথা আমি বলছি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং পরিষ্কার করে দিলেন, হে দুনিয়ার মানব গোষ্ঠী শোনো, মনে করো আমার নবী তার নিজের স্বার্থের জন্য, নিজের মাতব্বাড়ির জন্য, নিজে কিছু দুনিয়ার বড় কিছু হওয়ার জন্য তোমরা মনে করছো হয়তো আমার কালাম পাক বলবে নিজের স্বার্থের কথাও ভেজাল করে করে বলবে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুকুম ব্যতিরেকে নিজের একটা কথাও কালাম পাকের সাথে মিশিয়ে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাকাউলা আলাইনা
বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এত বড় পাওয়ার যে আল্লাহ তাআলার, তিনি হুঁশিয়ার করছেন তার নবীকে, যে আল্লাহ বলছেন নবী না বানাইলে আমি কিছু বানাতাম না। আবার সেই নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন, আমার নবী যদি একটা কথা নিজের থেকে বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবের ডান হাত চেপে ধরতাম। আল্লাহু আকবার। কত বড় সত্য কথা শুনিয়ে দিলেন মালিক। শুধু ডান হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ডান হাত চেপে ধরে ছেড়ে দিতাম না, আমি আল্লাহ আমার নবীর গলার কণ্ঠনালীকে কেটে দিতাম। তাহলে আল্লাহ রাসূল ওই দুনিয়ার মানুষগুলি কি দিয়ে পবিত্র করেছিলেন? অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ যারা বলো। এমন অন্ধকার স্বর্ণময় দেশ, জাতি ডুবে একেবারে হাবুডুবু খাচ্ছে। দেখবেন কোন শিশু বাচ্চা যদি সাঁতার জানে না, পানির মধ্যে পড়ে গেলে একবার ডুবে যায়, আবার একটু ভাসায়, হাবুডুবু খায়, পানিও খায়, সব খায়, ডুবতে ডুবতে মৃত্যু হয়ে যায়। এমন একটা সময় আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। ওই জাতি ওই রকমের সাগরের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে তারা সমস্ত নাপাক হালাল হারাম নেই সব কিছু সর্বনাশ করে ওই জাতিগুলি অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে। কোন রকম কেউ কেউ একটু নাক ভাসিয়ে বেঁচে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে পবিত্র বানানোর জন্য 13 বছর সাধনার পরে মহাগ্রন্থ আল কোরআন রাসূলের উপরে ওহী করে পাঠিয়ে দিলেন। আর এই কোরআনের দাওয়াত, এই কালাম পাকের দাওয়াত সর্বপ্রথম পুরুষরা গ্রহণ করে নাই। একটা ইতিহাস জেনে নাও, সর্বপ্রথম কালেমা পড়েছে নারী জাতি। সুবহানাল্লাহ জোরে বলো। এমনি মাদের মর্যাদা বেড়ে যায় নাই, ইসলাম আগে কবুল করেছে মহিলারা, তাহলে পুরুষের চাইতে ওরা ভালো। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার অনেক মা এসেছে, আমি খবর পেয়েছি অনেক মা এসেছে, কিন্তু আমাদের চাইতে ওরা ভালো। কেন ভালো? কারণ তাদের ইবাদত করা সহজ। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, নেক আমল করো, হকের উপরে থাকো। হকের উপরে তিনিই থাকতে পারবে যেই ব্যক্তি সুদ মুক্ত জীবন চালাবে, কোন প্রকার হারামের সাথে তার সম্পর্ক হবে না। শুধু সুদই যে হারাম তা কিন্তু মনে করে আর বাকিগুলা চালানো যাবে না। মিথ্যা কথা বলা কি সাহস পাচ্ছে না। হুজুর ভুলে ফেলে যদি ভয় হয়, কোনটা কি হয় তার ঠিক নেই, এই জন্য সাহস পাচ্ছে না। যেমন এক মুরব্বী জানে না তো, একদম মানে শেষ বয়সে 90 পার আছে। আর মানুষ একটা ওইখানে 90 পার আছে, কিরা হাত উঁচু করো তো। 90 বয়সের কার বয়স? ভুলে ফেলেছে বলো, তোলো হাত। 90 ভুলে আছে? একটাও 90 বুঝি নাই। তাহলে এখানে যা বসেছে সব খালেদ বিন ওলীদের মতো নওজোয়ান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বজ্র কণ্ঠে আজকে রাজ ময়দান থেকে শয়তান তাড়িয়ে তারপর বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দিলেন, ওই জাতিদেরকে পবিত্র করলেন। কি বললেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর কালাম থেকে তোমাদেরকে আমি বলছি। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো। আর যে রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছে ওই কিতাবের প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ যারা বলেন। এবং তোমরা কি করো? সৎ আমল করো, নেক আমল গুলি করো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে নিজে থাকবে, হকের উপরে চলবে এবং হকের দাওয়াত পৃথিবী বয় ছড়িয়ে দেবে, মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। একটু লক্ষ্য করে দেখুন, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতাদান গাসি রাহমাতুল্লাহ আলাইহি চারটা কথা তিনি বলেছেন। এই কথা কালাম পাকের সুবহানাল্লাহ যারা বলেন, এই কথাগুলি আল্লাহ পরিষ্কার করে জাতিরে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, তার প্রতি সাধনা করো, জপ করো, তপ করো। তার মানে ওই আল্লাহর প্রতি তোমার ঈমান টেনে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই অন্ধকার জাতির মধ্যে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, যিনি জোহরের 1 মিনিট আগে ঈমানদার পরিচয় দেবে, আল্লাহু আকবার বলেন, 1 মিনিট আগে যদি ঈমান আনে, ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে জোহরের নামাজ আদায় করা। বর্তমান জামানায় আমরা সবাই ঈমানের দাবিদার কিনা? ঈমানের কাজ এখন না করলেও ছোটবেলায় স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদিকে মাথা কাটা সারা বলেন না কেন? বুঝতে পারেন নাই?
বোঝেন নাই, অধুর জান নাই। ছোটবেলায় কি দিয়েছে, কি পড়িয়েছে ডাক্তার? পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাটা সারা কাটা। সেদিন স্বীকার করেছে কালেমা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর রাসূল তিনি প্রেরিত দূত, তিনি আল্লাহর নবী, আমার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ তাকে নবী বানিয়েছেন, স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে দিলেন, আমলে সালেহ হলো প্রথম নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ দাঁড়াও। আল্লাহ কালাম পাকের মধ্যে একটা জায়গায়ও নামাজ পড়ার কথা বলে নাই। যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। কায়েম কারে বলে? এই মাঠে আজকে তার প্রমাণ করা হবে। আমাদের নামাজ, আমরা যারা নামাজ পড়ছি, নামাজ কায়েম হচ্ছে কিনা বুকে হাত দিয়ে হিসাব করা লাগবে। তাকে কায়েম বলা হয়, যেইটা প্রতিষ্ঠিত হয় তাকে কায়েম বলে। অর্থাৎ একটা কাজের জন্য দাঁড়ানো হয় সেটাকে কায়েম বলা হয়। যেমন আমরা কিয়াম করি, কিয়াম কথা বলেন না কেন? কিয়াম কি বসে করার কথা বলা হয়? কিয়াম মানে মাওলানা সাহেব, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো। এই জন্য রাসূলের প্রতি যারা কিয়াম করবে দাঁড়িয়ে করবে, বসে নয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন স্পষ্ট করে কালাম পাকের মধ্যে, এক জায়গায় নয়, দু জায়গায় নয়, একবার বলে নাই, বারবার বলেছেন। ৮২ জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো। কায়েম এক জিনিস, প্রতিষ্ঠা আর এক জিনিস। কথা বলেন না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? সিগন্যাল বাতি জ্বলে গেলেই গাড়ি দাঁড়ায় না, দেখেছেন তো আপনাদের? খুব ঘন ঘন সিগন্যাল, লাল বাতি জ্বলে গেলেই গাড়ি ব্রেক। কথা বলেন। গাড়ি যতক্ষণ সিগন্যাল সামনে না হয় ড্রাইভার ব্রেক করে। আনাগোনা করে কোনো লাভ নাই। খবর খারাপ, ঘুম উঠছে এখনো। আল্লাহু আকবার বলেন। এটা আজকে রহমতের জোয়ার বয়ে যাচ্ছে এই রাজ ময়দানে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কোন দুনিয়ার রাজ ময়দান নয়, এটা হলো আল্লাহর জান্নাতের ময়দান। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, কারণ ওলি আল্লাহরা তারা হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই ওলি আল্লাহর মজলিস আজকে রাজ ময়দানে জান্নাতি মজলিস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা এসে বসবে, হাত তুলবে, তাদের জিন্দেগীর গুনাহ মাফ হবে, তাদের পিতামাতার জিন্দেগীর গুনাহ মাফ হবে। এ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি যা বলে সব আল্লাহর কথা। কার কথা? শুধু একটা বিশ্বাসের দরকার। কথা বলুন। শুধু একটা বিশ্বাসের দরকার। রাসূলের কাছে কেউ ওই কম্পিউটার নিজেই পরীক্ষা করে দেখে নাই যে সত্য বললো না মিথ্যা বললো। রাসূলের ডাক যারা অন্তর দিয়ে মেনে নিল তারা বিলাল হয়ে গেল, যারা মেনে নিল আবু বকর হয়ে গেল, যারা বিশ্বাস করে কালেমা পড়লো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জামানায় বিশ্বাস করে নিল চাকদাই বাড়ি এই মেদিনীপুরের মানুষ, আজকে তিনি আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তিনি বড় মুহাদ্দিস মুফতি ছিল না, বড় কারি সাহেব ছিল না, ইট গাঁথা একজন মিস্ত্রি। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পূর্বের যদি তার জিন্দেগীর কোনো কাজ থাকে সেইটা যদি কেউ ঘুরিয়ে তোলে এটা কোনো পাপ অন্যায় হবে না। ওই মানুষটা যদি তার পূর্বের কথা মনে করে ইবাদত করা তার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। উমর বারবার বলতেন, আমি উমর খলিফা হইতে পারতাম যদি রাসূলের সংস্পর্শে না আসতাম। আমি তো ছিলাম মসজিদ রাখাল। কথা বলেন না কেন? সুবি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেলেন কিসের কারণে? ওই আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা ইটগাটা মিস্ত্রি, আল্লাহ বলেন তুই আর মিস্ত্রি নয় রে, তুই আমার বন্ধুকে ভালোবেসে ফেলেছিস, বন্ধুর কথায় তোর জীবনটা পরিচালিত করে নিয়েছিস। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তোর বোনাস দেব, দুনিয়ায় আমি আল্লাহ তোর পুরস্কৃত করে দেব, এবং আমি আল্লাহর ওলি বানাই আমার বন্ধুর পাশেই তো রেখে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবি মুয়াজ্জিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুর পাশেই চিরনিদ্রায় ঘুমিয়ে গেলেন। যেমন ঘুম ঘুমালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি তো আল্লাহর ওলির পাশেই ঘুমাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তুই মুর্শিদের হুকুমের দাবিদারি, শাবল সিংহপুর থেকে আল্লাহর বান্দা মেনে নিয়ে ভাগবাড়ি মানিকতলায় চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে বিলালের বাড়ি ছিল আফ্রিকায়, রাসূলের কোন বংশের মানুষ নয়, সবচেয়ে কমজোরি বংশের মানুষ ছিল বিলাল। আল্লাহু আকবার বলো।
বুঝাবার জন্য ইতিহাসটা টান দিলাম আল্লাহর ওলিরা কারা আর কেন এই জামানার মানুষ আল্লাহর ওলির দরবারে যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী গোলাম, বিক্রিত দাস। বাবাও গোলামগিরি করত, সন্তানও গোলাম বিক্রি হয়ে গেছে। রাসূলের আদর্শ মানার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিলালের মর্যাদা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু একটা বিষয় হলো বিলাল অত্যন্ত কালো, বিলাল তো জান্নাতে যাবে না। রাসূলের কথা, কার কথা? আশ্চর্য হয়ে গিয়েছে, কালো মানুষের মন থেকে ছোট হয়ে গিয়েছে। নবীজি বলছেন মজলিসে একটা কালো মানুষ জান্নাতে যাবে না। আবার বললেন একটা বুড়ো মানুষও জান্নাতে যাইতে। বুড়ো মরণই কেন, আগে জোয়ান কালে না হইলে। আল্লাহ রাসূল বিশ্ব নবী কথা বলার পরে সাহাবায়ে কেরামের মন খারাপ, কারণ নবীজি তো কোনো কথা যারা পরিমাণ মিথ্যা বলে নাই। নবুয়ত প্রাপ্তর আগে 7 বছর 8 বছর যখন বয়স, ওই মদিনার বড় বড় অবিশ্বাসীরা তারা ডাক দিয়েছিলেন মুহাম্মদ নয়, ডাকতেন আলামিন। আলামিন মানে সত্যবাদী। সেই নবী যখন বললেন সাহাবীর মন খারাপ দেখে আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি হাসি দিলেন, ডাক দিয়ে বললেন আমার সাহাবারা, তোরা যদি বেশি মন খারাপ করিস, তোদের আগে তো আমার বিলালের মন খারাপ হওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর, আল্লাহর আদর্শ হইল সুন্দর। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ এমন কারিগর, তিনি সবকিছু বানাই সুন্দর করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হালাল হারাম বুঝবে, আমল করবে, এবং যত প্রকারের বাধা বিপত্তি আসুক না কেন সর্ব অবস্থায় তারা ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ধৈর্য কারে বলে? এইটা যদি পরিষ্কার ভাবে চোখে থেকে যদি বুঝতে হয় তাহলে এখনই চোখ লাগাও বাগবাড়ি মানিকতলায়। ধৈর্য কারে বলে, কেমন করে ধৈর্য মেনে ঈমানের পরিচয় দিতে হয়, তাহলে এই 2 চোখ নয় আরো চোখ লাগায় তাকাও বাগবাড়ি মানিকতলায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 গুণওয়ালা মানুষদেরকে সেদিন জান্নাত দেবে। যখন জান্নাতে পাঠাবে রে মানুষ, আমার আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছে, জান্নাতে যাওয়ার রাস্তার মধ্যে কিছু গেট বানানো আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেদিন জান্নাতীরা ওই গেটে গিয়ে ধাক্কা খাবে। কেন ধাক্কা মারবে? কেন ধাক্কা খাবে? জান্নাতের গেট দেখে ওখানে বসে বলবে বলে আর দরকার নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলো। সুন্দর জান্নাতের গেট দিয়ে যখন নিয়ে যাবে, জান্নাতের গেটে ঢুকেই বসে পড়বে, মনে হয় এটাই আমার জান্নাত। ফেরেশতা ধাক্কা বলে যা রে যা, এটা জান্নাত নয়, এটা তোর স্বাগতম জানানোর জন্য আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ জোরে বলো। আবার সামনে সেইটারও সুন্দর গেট পাবে, ওখানে বসে যাবে, আবার ধাক্কা দেবে, আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার গেট পাবে, আবার বসার চেষ্টা করবে, ফেরেশতা পেছন দিকে দেবে, ধাক্কা দেবে, ধাক্কা খেয়ে খেয়ে জান্নাতের মধ্যে যখন চলে যাবে, জান্নাতের মধ্যে গিয়ে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আনন্দ চিত্তে কানবে আর আফসোস করবে, হায়রে আল্লাহ কি না দুনিয়ায় সর্বনাশ করেছি। একটু জিকির করেছি, আর এক সময় গাফিলতি করেছি, একটু তাসবিহ তাহলিল পাঠ করেছি, আর একবার একটু গাফিলতি করেছি, নামাজ পড়েছি, সুন্নত কোন রকম নফল মুস্তাহাব ছেড়ে দিয়েছি। যদি আরো বেশি 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 করে যদি আমল করতাম, আজকে আমি নিয়ামতের অধিকারী হয়েছি, আর উপরে হয় আমি চাইতে বড় নিয়ামতের অধিকারী হয়ে যাইতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন যাদেরকে জান্নাত দেওয়া হবে, একটা মানুষ আর কালো থাকবে না। আল্লাহর ইশারায় আল্লাহ যেমন সুন্দর জান্নাত বানাইছে তেমন সুন্দর, ওই সুন্দরের মধ্যে কালো মানুষ যাবে, ভালো দেখা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কালো মানুষগুলি নূরের আলোকিত মানুষ বানিয়ে দেবে, আর তাদের নূর চমকায়ে আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন সবার আগে আমি, সমস্ত পয়গম্বরের আগে আমার উম্মতগুলি আমি সব খুঁটে খুঁটে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আয়েশা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী ছিলেন, নবীজির থেকে হাদিস যত সংগ্রহ করেছিলেন আর কোন সাহাবীরা আর সংগ্রহ করতে পারে নাই। এই জন্য মা আয়েশা জননীকে হাদিসের হাফেজ বলা হতো। কষ্ট পাচ্ছেন? সিগন্যাল বাতি জ্বলে গেলি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী,
রসুলের জবানের কথা ফেলতে না ফেলতে প্রশ্ন করা সারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলি আপনি কেমনে বেছে নেবেন? আচ্ছা বলুন, কালো থাকবে কি ওখানে কালো পরিবর্তন হবে, তার প্রমাণ করে নেন। আয়েশা যখন বলেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা, নবীজি বলেন, ঘুররাম মুহাজ্জিরিন, আয়েশা রে শোনো, এই বিশাল রাজময়দানের মতো হাজারো বড় ময়দানের মধ্যে কোটি কোটি ঘোড়া ছেড়ে দেওয়া হবে, তার মধ্যে একটা ঘোড়ার কপাল সাদা আর সবগুলি লাল। সুবহানাল্লাহ বলবে না? সবগুলি লাল রে আয়েশা, ওই কপাল সাদা ঘোড়াটা হলো তোমার কপাল সাদা ওরা ঘোড়াটা তালাশ করতে কোনো অসুবিধা হবে নাকি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনায়াসে পাওয়া যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আয়েশা রে, আমার উম্মতের যারা নামাজ আদায় করবে, পবিত্র অর্জন করবে, ওযু করবে, চারটা স্থান তারা পানির ব্যবস্থা আছে, পানি দিয়ে হোক, তায়াম্মুম করে হোক, যারা ওযু করবে পবিত্র হবে, ওযুর চেহারাগুলি কিয়ামতের দিন আমার ওই উম্মতের ওই চেহারা দিয়ে আল্লাহর নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে ধরে আমি নবী তাদের জান্নাতে নিয়ে যাব। তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজের শর্ত কি? আগে শর্ত হলো ওযু। কথা বলেন না কেন? নামাজের আগে ওযু করা লাগে। ওযুর চেহারা কুলি নূর চমকাবে, আল্লাহর নবী ধরে ধরে সব জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলো। কালো মানুষ তাহলে জান্নাতে যাবে, চেহারা কালো আর থাকবে না। এখন বুড়োরা তো ফেল, বুড়োরা তো ফেলে হয়ে যাবে। আল্লাহ রাসূল দেখলেন কালোরা মুখী হাসি, মোটামুটি হাসি, বুড়োদের মন খারাপ, কোনো কথা বলে না, চুপচাপ চিন্তা করছে আর ভাবছে, আল্লাহ যদি আগে মরে যাইতাম, রাসূলের আদর্শ মেনে যদি মরতাম, যুবক অবস্থায় মরলে জান্নাতে যাইতে পারতাম, বুড়ো হলাম কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মিসকি মিসকি হাসি দেয় আর সাহাবীদের সাথে কি সুন্দর আচরণ দেখায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এমন নবী, যেই নবীর চেহারা যদি এক নজর কোন মানুষ যদি দেখতো, আল্লাহ রাসূলের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ বলেছেন, কেউ যদি ভালোবাসা দিয়ে আমার নবীর চেহারা মুবারক যদি এক নজর তাকায় দেখতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিতাম। আর এমন চেহারা দিয়ে, এমন নূর দিয়ে আমার আল্লাহ তার নবীকে সৃষ্টি করেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা জননী নবীজির ব্যাপারে একটু কিছু হাদিস শোনান। সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও দুনিয়ার নবীর উম্মতেরা, তোমরা যদি আমার নবীর আদর্শের কথা জানতে চাও, কোনো কিছু যদি প্রশ্ন করতে চাও, কেন রে তোমরা কি কালাম পাক তেলাওয়াত করনি? তাহলে গোটা আদর্শ রাসূলের জীবনী হলো এই কালাম পাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী বুড়াদের ব্যাপারে বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কেন বুড়োর জান্নাতে দেবে না? কারণ জান্নাতে অনেক খাবার খাওয়া লাগবে, নাস্তাই হবে, 70টা প্লেট আসবে। সুবহানাল্লাহ জোরে বলো। মেহমানের নাস্তা খাওয়াও, কয় প্রকারের খাওয়াও, আর আল্লাহ খাওয়াবে একটু শুনে যাও রে মুসলমান। আল্লাহ রাসূল বলেন নাস্তা দেবে, 70টা প্লেট আসবে। কয়টা প্লেট? একজনের জন্য 70টা প্লেট আসবে। এক একটা প্লেটের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। কত খাবি রে? বুড়ো খাইতে পারবে কিনা হিসাব কর। ও বুড়ো হজম করতে পারবে না। রাসূল বলছে এত খাবার ও বুড়ো খাবে কেমনি? আল্লাহ রাসূল বলেন 70 প্রকারের খাবার থাকবে। এক একটা খাবারের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তার জবান দিয়ে বলে দিলেন, এক একটা খাবারের মধ্য থেকে 70 প্রকারের স্বাদ বাহির হবে। তাহলে সেই খাবারের আশা আপনাদের আছে না নাই? দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মানুষ পাগল হয়, হালাল হারাম করে সেইটা লড়াই করে। সুদ মুক্ত জীবন না বানায় বড় হওয়ার জন্য খাবারের জন্য মানুষ পাগল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জান্নাতি রে, তাহলে 70 প্রকারের খাবার আমি খাওয়াবো। আল্লাহ রাসূল বললেন, এই জন্য আল্লাহ বুড়োর দেবে না, কারণ অত খাবার বুড়ো খাওয়াবে কোনে? ও খাবার নষ্ট হবে, এই জন্য বুড়োর দেবে না। নবীজি বললেন, আমার বুড়োরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবে 25 বছরের যুবক বানিয়ে দেবে। একটাও আল্লাহ বুড়ো রাখবে না, সবাইকে যুবক বানায় আমার আল্লাহ জান্নাতে দেবে।
আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এমন দয়ার মালিক, তার নাম হলো আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, সুবহানাল্লাহ বলে। জামানার কুতুবারি পিল্লার বাদশা ডাক দিয়েছেন, কালাম পাক তুলে দিয়েছেন, আর কবি সম্রাট আল্লামা ইকবাল গাইলেন, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো বাজারাজ, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো বাজারাজ, নতুন পৃথিবী গড়িতে, জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা, জীবন বাজিয়ে রেখেছিল তারা, মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাছ না দে রাশেদার সেরাজু। দুনিয়ার মানুষ চোখ লাগাও বাগবাড়ি মানিক তালায়, নিজের জীবন মরণ বাজিয়ে রেখে চলে গেলেন শরীর জঙ্গলে 14টি বছর। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষদেরকে মুক্ত করার জন্য, মানুষদেরকে পবিত্র বানানোর জন্য 14টি বছর আল্লাহর হাবিব যেরাম সাধনা করেছিলেন, একটানা 14টি বছর শরীর জঙ্গলে সাধনা কারে বলে, ধৈর্য কারে বলে, সবর কারে বলে, ঈমান কারে বলে, সব দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষদেরকে ভয় ভীতি থেকে নেককার মুমিন বান্দা বানানোর জন্য যে কথা বলছেন, আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহ বলে, চোখ লাগাও কোরআনের পাতায়, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ যারা বলেন, পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাইকে সাউন্ড কমে যাচ্ছে, কিন্তু বাড়াইতে হবে, ভলিউম বাড়াতে হবে, কারণ আমার ব্যাটারি ফিউজ হয়ে গেলে তো মাইক ফিউজ হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গজলের সাথে একটু কালাম পাকের মিল করে দেখো। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা হরফে তানবীহ, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি আল্লাহ যারা, আমি আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না। কোন দিন? আল্লাহ বলেন, এমন একটা দিন হবে যেদিন মানুষ সব হয়রান হয়ে যাবে, পেরেশানির মধ্যে মানুষ পড়ে যাবে, মাথার উপরে সূর্য এসে যাবে, এক হাত উপরে আধার উপরে সূর্যের মুখগুলি ওপেন করে দেওয়া হবে, একটা নয় দুইটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন 12টা মুখ ঘুরিয়ে দেওয়া হবে। কয়টা? ভালো করে শোনো রে মুসলমান, একটা সূর্যের তাপ কত মাইল দূরে আছে? 9,30,00,000 মাইল দূরে আরো হতে পারে। বৈজ্ঞানিকরা অনুমান করে বলছেন, আমার মনে হয় কম হোক আর বেশি হোক, একটু খেয়াল করে দেখুন, আমরা তো কেউ নাগাল এখনো পাইনি। কথা বলেন না কেন? কত উপর থেকে তাপ দিচ্ছে,
একটা মুখ দিয়েছে আল্লাহ, কিন্তু আসল মুখ দেয় নাই। আসল মুখ আল্লাহর আরশের দিকে ঘুরিয়ে রেখেছে, বিপরীত পিছনের ছায়া জমিনে। আল্লাহু আকবার বলো। আল্লাহ যদি রহমানুর রহিম না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমাতাল লিল আলামিনকে না পাঠাতো, আল্লাহু আকবার বলেন, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জগৎটা আমার কাছে মনে হয় যেন আমি একবার পাহাড়টাকে একটা গাই করে দিয়ে সব। কিন্তু না না না, শেষ জামানায় আমার পয়গম্বর দোয়া করে গেলেন, সুবহানাল্লাহ যারা বলেন। যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হয়ে গেল, সাহাবা کرام কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। জিবরিল এসে, জিবরিলও কাঁদছে। আল্লাহু আকবার বলেন। নবীজির এই দুঃখ দুর্দশা দেখে জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত কষ্ট এত দুঃখ দেখে আমি জিবরিল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার 600 টাকা দান করেছে, 600 ব্যবহার করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শুধু একটু অনুমতি লাগবে। আপনি যদি অনুমতি দেন, এই তায়েববাসীকে 2টা পাহাড় তুলে দিয়ে ফিসে সব আমি শেষ করে দেব। সেদিন রহমাতাল লিল আলামিন বলেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরিল, আল্লাহ আমার একটা বড় খিতাব দিয়েছেন, আমাকে রহমাতাল লিল আলামিন বলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও জিবরিল, আমি যদি অনুমতি দিই এখনই সম্ভব, কিন্তু জিবরিল শোনো, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন অন্ধকার দূর করার জন্য, ওই জাতিকে আলোয় আলোকিত করার জন্য রে জিবরিল। আমি যদি ওই জাতি ধ্বংস চাই, ধ্বংস যদি হয়ে যায়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কার কাছে কালেমার দাওয়াত দেব? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, শত কষ্ট শত বাধা অপেক্ষা করে কালেমার দাওয়াত গোটা জাতির কাছে পৌঁছিয়ে দিলেন। নবীজি যেভাবে পৌঁছালেন, ঠিক একই আলামত হাক্কারে আঞ্জুমান আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ কেন বলি আল্লাহর দরবারে যাবেন, এটা দুনিয়ার কোন পীর সাহেব বলে দেয় নাই, বড় বড় মাওলানারা বলে দেয় নাই, বলে দিয়েছে আমার আল্লাহ। কালাম পাকের অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করেছো আর আমি আল্লাহকে ভয় করেছো, অকুনু মা সাদিকিন, যাও আমার সত্যবাদী বন্ধুর সাথী হয়ে যাও। সত্য হলো আল্লাহ, সত্য হলো আল্লাহ রাসূল, সত্য হলো সিদ্দিকিন, সত্য হলো শহীদিন, সত্য হলো কামেলুরি আল্লাহ, সত্য হলো মহাগ্রন্থ আল কোরআন। যাহার পরশ লেগে পাথর হলো সোনা। সুবহানাল্লাহ বলবেন না? যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যারে কি কণা। এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এই যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা বগরূপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো দরবারে। কেন দরবারের কথা বলেছি? কারণ এই দরবারটা হলো কালামে রব্বানি। সুবহানাল্লাহ জোরে বলেন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা যেভাবে বিশ্ব নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, হিজরত করাটা বলা বড় সহজ, কিন্তু কত যে কঠিন। আল্লাহর নবী, বিশ্ব নবী যেদিন নিজের ঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, কিছু যায় আবার ঘাটটা ঘুরিয়ে মক্কার দিকে বারবার ফেল ফেল করেছে টাকা। কারণ নিজের জন্মভূমির মায়া আছে না নাই? এই জামানার মানুষ বাবার 35 ভিটার জন্য সব বিক্রি করে দিল, 35 ভিটা দখল রাখার জন্য চেষ্টা করে। যদি মামলা লেগে যায় নিজের জীবন দেবে, মরে যাবে, তারপরও ভিটা ছাড়বে না। আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আল্লাহর হুকুমে হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বুঝেছি মনে হয় মক্কার প্রতি আপনার দয়া মায়া, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে চেনে নাই।
কিন্তু তারপরেও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাউন্ড বাড়াও কমে যাচ্ছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিশোধ নিয়েছে নাকি? আল্লাহর হাবিব বিশ্ব নবী যেদিন ফাতেমা মক্কা বিজয় হয়ে গেল, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন। কিছু মানুষ ভয়তে পালিয়ে চলে গেলেন পাহাড়ের গোয়ায়। একটু ভালো করে শোনো রে মুসলমান, কেমন রহমাতাল লিল আলামিন কার বলে সেটা চাক্ষুষ প্রমাণ করে নিতে হবে। পাহাড়ের দিকে অনেক মানুষ যারা বেশি বিরোধিতা করেছে পালিয়ে চলে গিয়েছে। একজন বৃদ্ধা বুড়ি বড় টুপলা তার সব গাঠরি গুছিয়ে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। আর এমন সুবহানাল্লাহ জোরে বলো, রহমাতাল লিল আলামিন হেঁটে চলে যাচ্ছেন। বুড়ির পাশে গিয়ে ডাক দিয়ে বলে, বুড়ি মা, এত বড় গাঠরি কই নিয়ে যাইবারে মা? বুড়ি তো নবীজিকে দেখে না, শুধু কানে শুনেছে, অবিশ্বাসের কথায় পাগল হয়ে নেচেছে। আল্লাহু আকবার বলেন। ঘটনাটা কেমন দেখুন। আল্লাহর নবী পরিচয় দেয় না, বলে বুড়ি তুমি কার ভয়ে চলে যাচ্ছ বাড়ি খরচে? বলছে বেটা তুই শুনিসনি, ওই যে ইতিম মানুষ ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আজকে মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ জোরে বলো। মক্কা বিজয় করে ফেলেছে, আমি তার ভয়তে পালিয়ে চলে যাচ্ছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বুড়ি রে তুমি কি কোনোদিন সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? তুমি কি তার আদর্শ মেয়েছো নাকি? তুমি তার চরিত্রের ব্যাপারে বুঝেছো নাকি? বলে না, দেখি নাই, কিছু জানি নাই। ওই যে বড় বড় নেতাদের কথা মতো আমি চলে যাচ্ছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার গাঠরিটা আমার মাথায় দাও, গন্তব্যস্থলে পৌঁছাই দেব। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার গাঠরি আমার মাথায় দাও, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দেব। বুড়ি বলেন, না তুমি কি টাকার লোভে নিতে এসেছো নাকি? আমার তো টাকা নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী উপকার করেছে, মানুষের কোনো হাদিয়া নাই। একটু চোখ লাগাও, মদিনাওয়ালা দরবার 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত প্রমাণ দিতে পেরেছো নাকি মুরিদের টাকা নিয়ে সংসার চালায়? সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, না 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 বুড়ি মা, আমার দুনিয়ার কোনো লোভ নেই। সুবহানাল্লাহ বলো। আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই মা, বিনা পয়সায় আমি তোমার গাঠরি পৌঁছিয়ে দেব। তবে যদি পারো বাবা নাও। গাঠরির বোঝা নবীজির মাথায় তুলে দিয়ে বুড়ি আগে আগে যায়, আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পেছনে হেঁটে হেঁটে যায়। কি মায়ার নবী, দয়ার নবী, উম্মতের জন্য এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদছে, ইয়া উম্মতি ইয়া হাবলি। সুবহানাল্লাহ করে বলো। বিশ্ব নবীর মাথায় বুড়ির গাঠরি। পাহাড়ের কিনারে গিয়ে বুড়ি ডাক দিচ্ছে, কারারে আয়, বেরিয়ে আয়, তোরা আমার সহযোগিতা কর, আমি এসে গেছি। পাহাড়ের গুহার মধ্যে থেকে কিছু মানুষ বেরিয়ে এসে দেখে, কিরে কার মাথায় গাঠরি? ডাক দিয়ে বলেন, ওরে বুড়ি, যার ভয়তে তুমি পালিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য এসেছো, কেমন করে তার মাথায় তোমার গাঠরি? বুড়ি একবার পাহাড়ের গুহার দিকে তাকায়, আবার ফিরে ফিরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জবানের মুখের দিকে তাকায়। বুড়ির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেল। কেঁদে কেঁদে বলেন, বাবা সত্যি তুই কি মুহাম্মদ? আল্লাহু আকবার বলেন। বাবা সত্যি করে বল, তুই নাকি আব্দুল্লাহর বেটা আমিনার পুত্র মুহাম্মদ? যদি তুই মুহাম্মদ হয়ে থাকিস। বুড়ি ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, এ মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। এ মানুষ কোনদিন মানুষের ঘর ছাড়া করে দিতে পারে না। এ মানুষ মানুষ হত্যা করতে পারে না। আমার বিশ্বাস হয়ে গেছে এই মানুষই হবে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুড়ি পাহাড়ের গুহার মধ্যে যারা আছে ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি আয়, তোরা বেরিয়ে আয়। আমি বুড়ি পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রহমতওয়ালা নবীর উম্মত, তিনি
কত কষ্ট সাধনা করে বাগবাড়ি মানিক তালায় ছোট্ট হুজরা কায়েম করে একবার হাত তুললেন, তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাত মাখলুকাতের জন্য হাত তুললেন বিনা পয়সায়। ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলমের উপর। আয় আল্লাহ, কোন কারোর কাছে চাওয়া নাই পাওয়া নাই, কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে বিনা পয়সায় ডাক দিলেন মালিক গোটা জাহানের সমস্ত তোমার সৃষ্টি কুল কায়নাতের প্রতি আল্লাহ তোমার রহমত বাড়িয়ে দাও। এই জন্য বলা হয় আল্লাহর নবীর দরবার আর বাগবাড়ি মানিক তালার দরবার একই দরবার। আল্লাহ রাসূল এই কালাম দিয়ে মানুষদেরকে পবিত্র করে দুপাতার ওসিফা দিয়ে বর্তমান জামানায় সাবল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ হয়ে 26টা ভাষায় গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য পৃথিবী ব্যাপী ওসিফা প্রচার করে গেলেন। সেটাই হলো কালাম পাক। এই জন্য এই দরবার হলো নবুওয়ালা দরবার, এই দরবার হলো খাঁটি দরবার, জান্নাতি দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বসি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বসি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, সহে না আর পরাহানে, ও মদিনার মাটি রে সকল শোক বসি তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ওজিফা আমলের আগে একটু দাঁড়িয়ে মহব্বতে নবীদের প্রতি সালাম পেশ করি। ইয়া